Hey everyone, good morning. Welcome back to my channel Famous Wonderland. আকাশটা দেখে মনে হচ্ছে না যে এখন সন্ধ্যেবেলা, না, এখন বাজে সকাল 9টা। তো আকাশটা মেঘলা হয়ে আছে বলে এরকম লাগছে। তো এটা হচ্ছে আমাদের গাছের ফুল, এতগুলো ফুল তোলা হয়েছে মা পুজো দেবে বলে। আর এই যে আমার মা, তারা আমার মা, বড় মা, মানে আজকে আমি আমার ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করছি। তো আমার ঠাকুর ঘর মানে ঠাকুর ঘরে ঢুকলে না আমার মনে হয় কি যে একটা শান্তির জায়গায় ঢুকেছি, যেখানে কোনো মানে হিংসা নেই, শুধু শান্তি আর শান্তি। তো ঠাকুর ঘরে আসলে না আমার মনটা এতটা মানে শান্তি পেয়ে যায় যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হে এভরিওয়ান, আজকে আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা। মা আজকে রুটি বানায়নি, তো বললাম না মা সোনামাকে নিয়ে ইয়েতে যাবে ভ্যাকসিন দেওয়াতে, তাই জন্য মা আজকে বানিয়েছে হচ্ছে পাস্তা। তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমার পাস্তা। সোনামা ভ্যাকসিন দিতে যাচ্ছে, এই দিদি একটু খাইয়ে দিল কারণ ওখানে যদি লেট হয়। তো ও ঘুমাচ্ছে এখন, তো যাই হোক, তো যাক, তারপরে আসুক, তারপরে আমি আবার ভিডিও করব। তো খাওয়ানো হয়েছে ওকে ঢেক তোলানোর জন্য, এরকম করে দিদি পিঠে কি করছে, এটা চাপড়াচ্ছে। তো যাই হোক, সুতির জামা পরানো হলো এই কারণে, কারণ গরমের ব্যাপার তো তো বাচ্চা আজকে ভ্যাকসিনেশন আছে, তো অনেক ভিড়ও হবে। তো এই জন্য মা একদম পাতলা সুতির কাপড়ে একটা ফ্রক পরিয়ে দিয়েছে। ভোরবেলা থেকেও জেগে, ঠিক 3টে, 3:30, 4টে থেকেও জেগে। তখন এত আমার দিদি ঘুম পাড়াচ্ছে, ঘুমাচ্ছে না, আমি ঘুম পাড়াচ্ছি, ঘুমোচ্ছে না। আর এখন খুব সুন্দর ঘুম দিয়েছে, এখন ওঠাতেও কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ওকে রেডি করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, তো এখন নিয়ে বেরানো হবে। তো যখন বাড়িতে আসবে তারপরে আমি দেখাবো যে, মানে দেখাতে তো পারবো না, একটু বলবো যে ও ব্যথা ব্যথা আছে কি না, কিংবা কেমন কি রিয়াকশান। তো ঠিক আছে, যে যাই, আমার মনটা খুব খারাপ। দিদির নিজের সন্তান, তো ওর মন আরও খারাপ। হ্যাঁ, কারণ হচ্ছে ব্যথা তো পাবে, এই ভ্যাকসিন তো ভালোর জন্য, কিন্তু ব্যথা পাওয়াটা দেখতে খুবই কষ্টের লাগে। আমাদের সবারই আজকে মন খারাপ থাকবে, কারণ পা নাড়ালেই, মানে পাটা হালকা টাচ হলে কিংবা ও নিজের ক্ষেত্রে পাটা নাড়ালেই না ও কেঁদে ওঠে, একটা ব্যথা না। তো ঠিক আছে, ওরা এখন বেরোবে, তো পরে আমি আমি আবার অন হয়ে বাকিটা আপডেট দেবো। এই যে সোনামের কাপড়গুলো আমি ভাঁজ করছি। সোনামা চলে এসছে। আমি জানতাম 3টে ভ্যাকসিন আমার ইঞ্জেকশন দেবে, 3টে নয়, পায়ে দিয়েছে, বা পায়ে একটু কেঁদেছে, কিন্তু হেসে হাসছেও। অনেক বাচ্চারা আছে নাকি খুবই কাঁদছিল, কিন্তু একটু স্ট্রং আছে। প্রথম ভ্যাকসিনে সেরকম কাঁদেনি, বাড়িতে এসে একটু কেঁদেছিল যখনই পা নাড়াচ্ছিল। এই সেকেন্ড ভ্যাকসিনে ও কেঁদেছে, ঠিক আছে, অল্প কেঁদেছে, সামান্য, অন্যান্য বাচ্চাদের মতন খুব একটা কাঁদেনি। বাড়িতে এসে সেরকম কাঁদছে না, একটু তো পা নড়লে ওই জায়গাটা টন করছে বলে কাঁদছে, ওইটুকুই, কিন্তু আদারওয়াইজ ও ঠিক আছে। তো আমি ওই ফাঁকে আমি ওর কাপড়গুলো আমি ভাঁজ করে নিই, ঠিক আছে, তারপর দেখাচ্ছি। এই যে ওর বিছানার অবস্থা, এই বিছানাটা আমি ভালো করে গোছাতে হবে, তো গুছিয়ে নিই, কাজ আছে, তো আমি তারপরে ভিডিও করছি। আমি ওর বিছানা গুছিয়ে দিয়েছি, ঠিক আছে, আরও অনেক কাজ বাকি আছে, কিন্তু ও ভ্যাকসিন নিয়েছে তো ঘুম পেয়ে গেছে, তো সেই কারণের জন্য এখন আমি ওকে জাস্ট যেমন করে বিছানাটা গুছিয়ে দিয়েছি। এখানেও জামা কাপড় রাখবো, আর এটাও যে দরকারি জিনিস, যেরকম তোমার কাপড়, বাথরুম করে সবসময় তো প্যাম্পার্স পরানো উচিত না একটা বাচ্চাকে, কিন্তু এখন যেহেতু লং ঘুম দেবে সেই কারণের জন্য প্যাম্পার্সটা পরানো হবে। তো প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখানটা রেখে দিয়েছি, আর এইগুলো এখন পরিষ্কার করব, কারণ ওর ঘুম পেয়ে গেছে, তো আমি আর দেখাতে পারলাম না, তো এগুলো আমি করে পরে দেখাচ্ছি। এই যে আমার গোছানো কমপ্লিট, ও জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, যেগুলো দরকার সেগুলো। আর সোফার কভার তো আমি কিনেছি, কিন্তু সবসময় না সোফার কভার ইউজ করি না, বেড কভারটাই আমি সোফার কভার হিসাবে আমি ইউজ করেছি। এবার ও ঘুমাবে, কিন্তু ঘুমোতে পারছে না, কেননা ওর খুব মানে ব্যথা করছে, কেঁদে উঠছে, মানে কখনো হাসছে আর টন করছে। একটা ইঞ্জেকশন পুশ করলে, একটা সুই পুশ করলে তো বড় মানুষদেরও ওই জায়গাটা ব্যথা করে, আর এরা তো দুধের শিশু, এদের তো ব্যথা করবেই, টন করছে। মানে আমার মেয়ে ভালোই স্ট্রং আছে, কেননা
অত মানে হাউমাউ করে কাঁদছে না, যখনই একটু টন টন করছে তখনই কেঁদে উঠছে। অন্যান্য বাচ্চারা যেরকম খুবই কাঁদছিল, ঠিক আছে। মানে সবার তো মানে সব কিছু সমান হয় না, আর সব বাচ্চাও সমান হয় না। কিছু বাচ্চা কাঁদছে, কিছু বাচ্চা কাঁদছে না, কিছু বাচ্চা অল্প কাঁদছে। তো একটু মানে অল্পই কাঁদছে কিন্তু টনটন করছে তো জায়গাটা, তো সেই জন্য একটু নড়ে চড়ে উঠছে। আজকে দিনটা তো এরকম হবে। তারপর একটা ওষুধ আছে, মলম, সেই মলমটা পরে লাগিয়ে দেবে। ওটা কি নামটা আমার মনে নেই। তো ওইটা যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তার পাশে গোল করে দিলে কি ব্যথাটা মানে একটু হলেও কমবে। ওটা ঠান্ডার মতন মলম। আর তারপরে 4:30-র দিকে ওকে প্যারাসিটামল মানে ট্যাবলেট খাইয়ে দিতে বলেছে, তাতে কেউ জ্বরটা আসবে না। হ্যাঁ, 4:30 বলেছে তো। তো জ্বরটা আসবে না। গেলবার এসেছিলো জ্বর আসা ভালো ভ্যাকসিন নেওয়ার পর। তো ঠিক আছে, তো তারপরে কি করি না করি শেয়ার করছি। ততক্ষণের জন্য টাটা। কি কাঁদছে ব্যথাতে, এরকম ছটফট করছে ব্যথাতে না, মাঝে মাঝে কেঁদে উঠছে যে এখন ওর ব্যথা করছে। আরে কত কষ্ট পাচ্ছে বেচারাটা। না না তো মা আজকে রান্না করেছে আর মাছ। তো আর মাছ ভেজে রেখেছে। আমি আর আমার দিদি ভাজা মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে খেতে পারিনি। তো আর মাছ আমার দিদি খুব ফেভারিট, আর মা খুব সুন্দর করে মাংসের মতন করে রান্না করে, কষা কষা করে। তো তারপরে আমি নিজে বানিয়েছি হচ্ছে আমড়ার ডাল। তো এটাই। আর মাছের ডিম ছিল, তো মা 2টো ডিম আমাকে বানিয়ে দিয়েছে, মাছের ডিমের বড়া। তো আমার ভীষণ ফেভারিট মাছের ডিমের বড়া। দিন পর চানাচুর খাচ্ছি। আমাকে আমার মা চানাচুর খেতে দেয় না, কারণ আমার চানাচুর খেলে না গ্যাস হয়ে যায়, হজম হয় না, আর পেটটাও খারাপ হয়ে যায়, ফ্র্যাঙ্কলি বলছি। কেননা আমি খেলে অনেকটা খাই, খুব কম খাই না। আর আগে তো আমি বাটি ভর্তি ভর্তি চানাচুর খেতাম, যার জন্য আমার খুব গ্যাস্ট্রিকের প্রবলেমও হতো, কিন্তু তাও খেতাম। তো এখন আমি খাওয়া ছেড়ে দিয়েছি, তবে মাঝে মাঝে না ক্রেভিংস হয় যে একটু চানাচুর খাই। তো বলে বলে মা এই যে এইটুকু আমাকে চানাচুর দিয়েছে, মিষ্টি চানাচুর। আমি ঝাল চানাচুর খাই না, পেট জ্বালা করে আর পেট খারাপও হয়ে যায়। তাই জন্য বাবা আমার জন্য মিষ্টি চানাচুর নিয়ে এসছে। আর চানাচুর আমাদের বাড়িতে খুব একটা আনা হয় না, কারণ আনা হতো আমার জন্য, আর আনা হয় না এই কারণে আমাদের বাড়িতে কেউই খায় না আমি ছাড়া। কিন্তু মাঝে মাঝে যখন মুড়ি খেতে ইচ্ছা করে তখন চানাচুর তো আনতেই হয়। কী বলে, আমাদের বাড়ি আম দিয়ে মা আমের আচার করেছিল, ওই আম তেল, তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর, ঝুরি ভাজা, তারপর হালকা লবণ, আবার একটু গন্ধরাজি লেবু, এইভাবে মাখলে খুবই ভালো লাগে। তো এইভাবে মাঝে মাঝে খেতাম, কিন্তু আমি একেবারে মানে আমাদের বাড়ির সবাই, আমি বলো কিংবা মা বাবা দিদি কেউ আমরা মুড়ি চিবোতে পারি না, আমাদের মাথা ব্যথা উঠে যায়। কিন্তু মাঝে মাঝে যখন ক্রেভিংস হয় তখন খাওয়া হয়, খুবই কম তাও আবার। তো চলো খেয়ে নিই। তো মাছের খাবার চেক করতে এসে দেখছি কি যে এই মাছের খাবারের মানে কৌটোটা এত লাল পিঁপড়ে ধরেছে, মানে আমি এত টাইটলিভাবে আমি আটকিয়েছি, তাও কি করে যে এরা ভেতরে ঢুকলো মাথাটাই আমার খারাপ হয়ে গেল। আমি আগেও দেখেছিলাম যে পিঁপড়ে ধরেছে, তাই জন্য চেক করতে এসেছিলাম যে আর পিঁপড়ে ধরেছে নাকি। দেখলাম হ্যাঁ ধরেছে। তারপর কী আর করবো, একটা প্লেটের মধ্যে ঢাললাম, মানে ওপর ঘরে যে অ্যাকুরিয়াম আছে তার জন্য আমি রেখেছি ওপরে, মানে কৌটোতে হাফ করে আর হাফ নিচে আছে, তাই জন্য অল্প দেখতে পাচ্ছেন। তো ওপরের ঘরে জানি না কৌটোটার মধ্যে কেন আমার পিঁপড়ে ধরে। দেখুন নিচেরটার মধ্যে কোনো পিঁপড়েই ধরেনি, এই যে এটার মধ্যে কোনো পিঁপড়েই ধরেনি, বারবার ওঠানামা করবো, তাই জন্য আমি 2টো কৌটো করে রেখে দিয়েছিলাম। তারপর স্নান টান করে ঠাকুরকে ফুল দিয়ে তারপর লাঞ্চে চলে এলাম। লাঞ্চে ছিল যেটা আমি বললাম, আর মাছ আর ডাল, একদম সিম্পল মেনু, কারণ মা এর চেয়ে বেশি কিছু করতে পারেনি টাইমে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার রুমে আসলাম, কারণ মানে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, একটু টায়ার্ডও লাগছিলো, কারণ অনেক কাজও করে ফেলেছিলাম টুকিটাকি। তারপরে একটু এসে ভাত ঘুম দিলাম।
তারপর তো সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, ঠিক আছে, তো একটু গাছ কিনতে গেছিলাম। তো এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে, তো আমি এখান থেকে অনেক কটা গাছ কিনেছি। তো আমার তো গাছ কিনতে খুব ভালো লাগে, কিনতে মানে যাই একটা আর আমি কিনে নিই অনেক কটা। তো এখানে প্রচুর গাছ আছে, তো এই যে কটা গাছ আমি কিনেছি। হ্যাঁ এভরিওয়ান, তখন তো তোমাদেরকে দেখালাম যে আমি একটা গাছের দোকানে ছিলাম। অ্যাকচুয়ালি ওটা দোকান কি বলবো, রোড সাইডে একটা ভ্যানের মধ্যে নিয়ে বসেছিল। তো আমি যেখান থেকে বেসিক্যালি গাছ কিনি সেই দোকানটা বন্ধ হয়ে গেছিলো, কারণ রাত করে বেরিয়েছিলাম বলে। তো তাই দেখলাম কি যে একটা মানে ভ্যানে একটা কাকু গাছ বিক্রি করছে। তো ভাবলাম কি গিয়ে একটু দেখি যে কেমন কি গাছ আছে, তারপর হচ্ছে কোন গাছের কি দাম, তো কেমন প্রাইস। কারণ প্রত্যেকটা দোকানে না মানে সেম দামে বিক্রি করে না, অনেক লাভে বিক্রি করে, অনেক দাম দিয়ে বিক্রি করে। তো এরকম প্রচুর নার্সারিতে প্রচুর দোকানে আমরা ভিজিট করি। তো যাই হোক, লাকিলি সে দোকানে গেছিলাম বলে এতগুলো গাছ আমি কিনতে পারলাম। তো এই গাছটা আমি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল। তো কাকুটাকে বললাম যে কাকু এই গাছটা তো পিঙ্ক কালারেরও হয়। তো কাকুটা বললো কি এই পাতাগুলো নাকি বড় হলে পিঙ্ক হবে, আবার জানি না পিঙ্ক না হলে না হবে, এই কালারটাও খুব সুন্দর কালার। তো তারপরে সেকেন্ডলি আমি নিয়েছি হচ্ছে এই একটা সুন্দর একটা ফুল গাছ। এই ফুল গাছটার নাম আমাকে বলেছিল কিন্তু আমার মনে নেই। তারপর এটা একটা আরেকটা গাছ নিয়েছি। এই গাছটা প্রথম দেখাতে আমার খুব পছন্দ হয়ে গেছিলো। গাছটার দাম একটু বেশি, কিন্তু যেহেতু পছন্দ হয়ে গেছে তো নিয়ে নিলাম। কাকুটাকে বললাম যে এতগুলো গাছ কিনছি, তো তুমি কিন্তু একটুখানি কম নিও। তো কাকুটা সত্যি কথা বলতে কম নেয়নি, 10 টাকায় কম নিয়েছে। তারপরে আসি এই গাছটা। এই গাছটার নাম আমি জানি না, মানে আমি গাছের নাম অতটা আমি জানি না। আগে না এসব গাছ প্রত্যেকটা বাড়িতে পাওয়া যেত। এই গাছটা এতটাই মানে ওই সময় আমাদের ছোটোবেলার টাইমে এই গাছ প্রত্যেকটা বাড়িতেই ছিল, তাই না মা বলো? এটা দুটো ভ্যারিয়েন্টস হয়, একটা হচ্ছে এটা পিঙ্ক হয় আর একটা হচ্ছে রেড। তো আমি রেডটাই নিচ্ছিলাম, কিন্তু রেডটা না মানে গাছে গ্রোথ ভালো ছিল না, ঠিক আছে, পাতা কম ছিল, ঝাঁকড়া কম ছিল। তাই জন্য ভাবলাম কি যে কাকুটার দোকানে তো প্রায় এবার থেকে যাবো আসবো, কেননা কাকুটা ওইখানেই বসে, রিসেন্টলি ওইখানেই বসছে। তো যাই হোক, এই গাছটা আমি নিয়ে এসেছি। তারপর এই গাছটা অনেক নার্সারিতে অনেক দোকানে অনেক দাম বলছিল, ঠিক আছে। এই কাকুটার কাছে আমি সত্যি কথা বলতে অনেকটা কম দামে পেয়েছি বলে আমি নিয়ে নিলাম। তো আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আনাদার ভ্যারিয়েন্ট, হচ্ছে তোমার জেট প্ল্যান্ট। আমার কাছে আর একটা আছে, সেটা হচ্ছে অন্য কালার, আর এটা হচ্ছে ডালগুলো দেখো ব্রাউন আছে। তো তাই জন্য ভাবলাম কি এটাও নিয়ে নিই। এটার দাম অনেকটাই কম নিয়েছে, মানে প্রত্যেকটা গাছের দাম অনেকটাই কম। তো আমার টব অনেক ফাঁকা আছে বলে, মাটির টব, তো আমি আর টব কিনিনি। তো আমি দুটো টব কিনেছি, এখানে দুটো টব নিয়েছি। টবের দামও অনেক কম নিয়েছে। তো আমার তো হ্যাঙ্গিং প্ল্যান্ট খুব পছন্দ। তো কাকুটা আমাকে এমনি এই হ্যাঙ্গিং প্ল্যান্টের এই গাছ দিয়েছে, কারণ আমি বললাম যে আমার কাছে অনেক হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে, কিন্তু আমার এত গাছ কেনা হয়ে গেছে, তো আমার আরও অনেক কিছু কেনার ছিল বলে আমি আর বেশি কিছু কিনতে পারিনি। তাই জন্য এই কটাই নিয়েছি। তো আমি এবার নেক্সট টাইম কয়েকটা আরও ফুলের গাছ, ফলের গাছও ছিল। তো দেখি, আমি কাকুটাকে অনেক কিছু বলে এসেছি কী কী গাছ নেব না নেব। তো আপাতত এই যে এই গাছগুলো আমি কিনেছি। আমার এতটা ভালো লাগে না, আমি এখন বাইরে বেরালেই মানে এসবই কিনি। মানে কি বলবো, মানে চোখ আমার গাছের দিকে চলে যায়। আর আমার ভালো থাকার কারণ হচ্ছে এরাই, যে কারণের জন্য আমার কেনা। আর সত্যি কথা বলতে আমার বাবা মা কখনো গাছপালা পশু পাখি কিনতে কখনো নাই করে না, কারণ তারাও গাছপালা খুব পছন্দ করে। তবে আমার মা বাবা না বেশি পছন্দ করে হচ্ছে ফুল গাছ, আর আমি খুব পছন্দ করেছি ইনডোর প্ল্যান্ট, যাতে মানসিক শান্তি, পিস, তারপর অনেক কিছুর কারণের জন্য আমি গাছ মানে ইনডোর পছন্দ করি। পজিটিভ এনার্জিটা খুব কাজ করে। আর ফুল গাছ তো ভালোই লাগে। ফুল গাছ মানে আউটডোরে যত গাছ আছে সে গাছগুলো টেক কেয়ার আমার বাবা মাই করে, বিশেষ করে আমার বাবাই করে। মা তো সময় পায় না, রান্না বান্না, সংসারের কাজ, তারপর হচ্ছে মায়ের আশ্রমের দায়িত্ব, তারপর আমার সোনা মায়ের দায়িত্ব, সবটাই মায়ের ওপর থাকে। তো যাই হোক, তো মা করতে পারছে না, কী হয়েছে, তো আমি তো করছি, তাতে আমার মা খুব হ্যাপি হয়ে যায়। আমার মারও টাকা দিয়ে বলে যা গাছ কিনে আন, আমার বাবারও টাকা দিয়ে বলে যে এরকম গাছ নিয়ে আসবি, সেরকম গাছ নিয়ে আসবি। তো সেরকমই গাছ আমি নিয়ে আসি। তারপর আমার দিদি আমাকে অনেক টব কিনে দেয়, আমার দিদিও অনেক কিছু আমাকে দেয়। তো তারপর নিজের সেভিংস, নিজের ইনকাম সব কিছু মিলিয়েই একটা জিনিস আমি কিনি, সব কিছুই। আর গাছ তো আর 10-20 টাকার পাওয়া যায় না, তোমরা ভালো করেই জানো যে এইসব গাছের কীরকম প্রাইস হতে পারে। তো তারপর সার আছে, আরও অনেক কিছু আছে। চলে আসছি
মাছের খাবার। এই খাবারটা হচ্ছে টেট্রাবাইটস। এই খাবারটা মাছেদের পক্ষে খুবই ভালো। তাতে কি হয়, মাছেদের কালার ভালো থাকে, মাছেদের গ্রোথ ভালো হয়, যে কারণের জন্য এই খাবারটা আমি নিয়ে এসেছি। আমি অন্যান্য অপটিমাইজ না কিসের একটা খাবার আমি কিন্তু দিতাম, আমি ভুলে গেছি নামটা, আমার সেভাবে মনে আসছে না। তারপর এইটা নিলাম। আমি মাছের জন্য অনেক কিছুই খাবার আমি কিনি। তারপরে এটা তো মাছের রক সল্ট, ঠিক আছে, মানে আরও আমি যেরকম মাছের যাতে কালার ভালো থাকে তাই জন্য এই জিনিসটাও আমি কিনেছি। তো এইগুলোই হচ্ছে আমি মাছেদের যত্নে কাজে লাগাই। তারপরে আমার একটা লাইটের খুব প্রয়োজন ছিল, তো আমি একটা লাইট কিনেছি, এই যে লাইট এরকম টাইপের, ঠিক আছে। তারপরে মাছের দোকানে যদি মাছ না কেনা হয় তো মাছ পাপ দেবে। তো যাই হোক, তারপর আমি আমার টাইগার ফিশ অনেক কমে গেছিলো, মারা গেছিলো, তাই জন্য আমি আবার টাইগার ফিশ নিয়ে এসেছি। এখানে 6টা কি 7টা আছে, ঠিক আছে। তারপর আমি নিয়ে এসেছি আবার এক জোড়া ফিমেল অ্যান্ড মেল পোলার প্যারট। তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে এই জিনিসগুলোই করেছি, মানে কিনেছি, মাছ কিনেছি, এই যে খাবার কিনেছি, আর হচ্ছে এই যে তারপর এই যে এই গাছগুলো কিনেছি আর টব কিনেছি। তো গাছ আনলে মনে হয় কখন পটিং করব, কখন নতুন টবে গাছ লাগাবো, কখন গাছ লাগিয়ে একটু দেখবো কীরকম লাগছে। তো সকাল সকাল উঠে আমি আগে পটিংটা করে নিয়েছিলাম। মাটি তৈরি করাই ছিল আমাদের বাড়িতে মাটি তৈরি করাই থাকে। বাবা যেহেতু আমি গাছ আনি, তো সে কারণের জন্য বাবা সবসময় মাটি তৈরি করে রাখে যাতে আমাকে খাটতে না হয়। তো যাই হোক, পটিং করে দেখো কতটা ভালো লাগছে এই গাছগুলো দেখতে। তো আমি এখন চাইছি যে গাছগুলো কবে তাড়াতাড়ি করে বড় হবে। এমনি তো বড় গাছ এনেছি, কিন্তু আমি চাইছি আরও সুন্দর করে গ্রোথ হোক, আরও বড় হোক। তো সেই কারণের জন্য আমি অনেক রকমের, মানে ঘরোয়া উপাধিতে আমি অনেক রকমের জিনিস আমি গাছকে দিই, যেরকম হচ্ছে চাল ধোয়া জল, ঠিক আছে। তারপর তো এমনি মাটিতে তো সব রকমের সার বাবা মিশিয়েই রাখে। তো এমনি নর্মালি ঘরোয়াভাবে আমি চাল ধোয়া জল তোমাদেরকে দেখেছি, পেঁয়াজ ভেজানো জল, পেঁয়াজের খোসার জল যেটাকে বলে, তারপরে চা পাতা, এসবই আমি টুকিটাকি জিনিস আমি দিই ঘরোয়া উপাধিতে। তো এই দেখো, এটা হচ্ছে তোমার স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্টে কি সুন্দর ফুল এসছে। এই ডালটা যদি আমি কোনো টবে লাগাই না, মানে সেখান থেকে স্পাইডার প্লান্ট হয়ে যাবে। আমার কাছে স্পাইডার প্লান্ট 2 রকমের আছে, তোমরা তো দেখেছোই। আর এই যে সেদিনকে কাকুটা আমাকে কয়েন একটা গাছ দিয়েছিল, সেই কয়েন গাছটাই মানে একটু লাগিয়েছিলাম, দেখলাম একটু হয়েছে। তো এই গাছটা আমি যেদিনকে যাবো আবার কাকুটার কাছে আবার কিনে আনবো, কারণ আমার রাত্রিবেলা দেখেছিলাম অতটা ভালো লাগছিল না, এখন দেখছি বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আর এই যে এই গাছটার নাম আমার মনেই নেই। তো যাই হোক, এটারও পটিং আমি করে দিয়েছি। আর এই গাছটা পটিং আমি করতে পারিনি। এই গাছটার নাম হচ্ছে মিলি গাছ। এটা হচ্ছে মিলি গাছ, কি সুন্দর সুন্দর ছোট ছোট পিঙ্ক কালারের ফুল হয়েছে। তো এই গাছটা আমি মানে লাগাবো করতে করতে লাগানো হয়নি, কারণ আমি চাইছিলাম এই গাছটা মাটির টবে লাগাতে, কারণ মাটির টবে না লাগালে গাছ ভালো থাকে। তো পাতাগুলো কিছু পেকে গেছে, তাই আমি মানে ছিঁড়ে দিচ্ছি, পাতা পেকে গেছে তাই টেনে টেনে ফেলছি। কারণ বিশেষ করে ফুল গাছ যদি মাটির টবে লাগানো হয় না, খুব ভালো হয়। আর মানে ইনডোর প্ল্যান্ট আমি প্লাস্টিকের পটেই লাগাই। আর এই যে এটা তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্টে দেখো এটা তো আলাদা, কারণ এর ডালটা দেখো ব্রাউন কালারের। এই জেড প্ল্যান্টটা আলাদা, আর আমার কাছে আরেকটা জেড প্ল্যান্ট আছে পুরো নর্মালি পুরো গ্রিন। এর ডালটাও গ্রিন, পাতাও গ্রিন। আর এটারও আমি পটিং করে দিয়েছি প্লাস্টিকের পটে। তো আমার কাছে অনেক প্লাস্টিকের পট ছিল খালি, তো সেই জন্য আমি আর মানে পট আমি কিনিনি। বড় বড় দুটো পট কালকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়ে, যেগুলো আমার পটিং করা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার ভালো থাকার ঠিকানা। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। টাটা।